এখন আমাদের বেরোনোর পালা। গোপাল কফি খেয়ে বমি করছে। আমার কি বলে, আমার গাড়িটা একটু পিছিয়ে যাচ্ছে, ওরা অনেক জোরে যাচ্ছে। 74 টাকার তেল গেছে। তো আমরা ল্যাংচার শহরে ঢুকে গেছি। ল্যাংচার শহর মানে শক্তিগড়। তো এই যে হচ্ছে আসানসোল। আমরা আসানসোল এখন ক্রস করছি। শিকদার বাইকের ফগ লাইটের একটা স্ক্রু খুলে পড়ে গেছে, তাকে এইভাবে আমরা সেট করলাম। এটা আমাদের কন্টেন্ট। তো গুড মর্নিং গোপাল, গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 1:43। আমরা এখন এখান থেকে বেরোবো। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বেনারস। তো দুটোর মধ্যে আশা করছি জার্নি শুরু করতে পারবো। তো দেখা যাক কতদূর পৌঁছতে পারি। আজকে টোটাল আমাদের 700 কিলোমিটার রান হবে। তো যতদূর পারবো যাবো, তারপর হাঁপিয়ে গেলে শুয়ে পড়বো রাস্তায়। চলো বেরোই, তোমাদের সাথে ড্রেস পরে দেখা হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমাদের বেরোনোর পালা। গোপাল কফি খেয়ে বমি করছে। চলো বেরোনো যাক। আমাদের বাইক এখন কোল্ড স্টার্ট হচ্ছে। এই মেটিওর 350 যাচ্ছে, ক্লাসিক 350 যাচ্ছে, আর আমার এই হিমালয়ান 411 যাচ্ছে। তো সব লাগেজ সেট আপ তৈরি, সব বাইকে আমাদের লাগেজ সেট আপ করা হয়ে গেছে। তো এখন বেরোনোর পালা। তো চলো বেরোনো যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি। 3টে বাইকই লাইন দিয়ে আসছে। আমাদের বাইকের ট্যাঙ্ক ফুল, কিলোমিটার 0 করা ছিল। আর এখন ঘড়িতে সময় এক্স্যাক্ট 2:20। একটু 20 মিনিট লেট হয়ে গেছে, ঠিক আছে, নো প্রবলেম, সেটা হতেই পারে। তো যেটা তোমাদের বলছিলাম এতক্ষণ, থাম্বনেল থেকে তোমরা জেনেই গেছো যে আমরা আজকে কোথায় যেতে চলেছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে, আবার নতুন একটা গল্প নিয়ে। তো নতুনভাবে ঘোরাফেরা হবে, নতুনভাবে মজা হবে, নতুনভাবে আবার নতুন গল্প লেখা হবে। মোটামুটি 4টে স্টেট ক্রস করতে হবে। প্রথমে হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে ঢুকবো ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড ছাড়িয়ে ঢুকবো আমরা হচ্ছে বিহার, বিহার ছাড়িয়ে আমরা ঢুকবো উত্তরপ্রদেশ। তো জার্নি এখন খুবই সুন্দর হতে চলেছে। রাস্তা প্রায় 700 কিলোমিটার, অনেক দূর। এই রাস্তাটা সবাই তোমরা জানোই, তো দেখিয়ে বেশি বোর করবো না। আমরা আগে এগোই, তারপর বাকি কথা হবে। যাওয়া যাক। সামনে এখন একটা ডিফেন্ডার যাচ্ছে, ডিফেন্ডার। হাই ড্রিম কার, ড্রিম, কোনো একদিন নেব। আমরা এখন দক্ষিণেশ্বরের সার্কেলে চলে এসেছি। দক্ষিণেশ্বরের মন্দির, জয় মা রক্ষা করো, ভালোভাবে যেন ঘুরে আসতে পারি। সামনে স্কাই ওয়াক। আমরা উঠে পড়লাম বালি ব্রিজে। ডান দিকে হচ্ছে মায়ের মন্দির। সবাই নমস্কার করে নাও। আর নিচে দিয়ে বয়ে চলেছে গঙ্গা। এই হচ্ছে আমাদের সেট আপ। আমরা 3জন 3টে বাইক নিয়ে ছুটে চলেছি মাঝরাতে। আড্ডা দেবো, গল্প করব। বেশ লাইন আপটা ভালোই লাগছে।
তো বাঁদিকে চলে যাচ্ছে কোলাঘাট, আর আমরা এখন যাব সোজা। এটা হচ্ছে বর্ধমান যাওয়ার রাস্তা। বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, বেনারস এই রাস্তাতেই ধরে রাখতে হয়। বাঁদিকে গেলে হচ্ছে তোমার কোলাঘাট, খড়গপুর, উড়িষ্যা এইসব দিকে যাওয়ার রাস্তা। তো আমরা এখন উঠে গেছি আমাদের মেন রোডে। তো এই রোডটা আমাদের ধরে রাখতে হবে। তো এই রোডটা মোটামুটি আমাদের পুরো উত্তরপ্রদেশ অবধি নিয়ে যাবে। এই আমরা উঠে পড়লাম এখন NH 19। তো হ্যাঁ, NH 19-এ চলো। সামনে এখন আসছে ডানকুনি টোল, আমাদের যাত্রার প্রথম টোল এটা। তো আমাদের VIP লাইন আমরা ক্রস করছি, ডানকুনি টোল আমাদের প্রথম টোল। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:51। এখান থেকে বর্ধমান আর মোটামুটি 30 কিলোমিটার। তো আমরা পাক্কা 1 ঘন্টা হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি, আর মোটামুটি আমরা এতক্ষণে 60 কিলোমিটার ক্রস করেই ফেলেছি। তো ঠিকই যাচ্ছি। ও রাস্তাটা একবার দেখো। বর্ধমান আমরা প্রায় এসেই গেছি, আর বেশিক্ষণ নেই। কিন্তু এই রাস্তায় আমি আগেও অনেকবার এসেছি, কিন্তু এত তাড়াতাড়ি এতটা রাস্তা আমরা কখনো কভার করিনি। ভালো স্পিড মেনটেন হচ্ছে। আর আমি বাইক নিয়ে বেরোনোর আগেই সার্ভিস করে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখতে পাচ্ছি আমার হ্যাজারটা আর কাজ করছে না। এই যে হ্যাজারটা কাজ করছে না। তো কি বলবো, সার্ভিস সেন্টার একটু মন দাও, একটু মন দাও, কাজে একটু মন দাও। তো এর সামনেই এসে গেছে পালসিট টোল প্লাজা। পালসিটটা ক্রস করা মানেই বর্ধমান ঢুকে যাওয়া। তো এটা হচ্ছে আমাদের জার্নির আজকে সেকেন্ড টোল, পালসিট টোল প্লাজা। চলো এটা ক্রস করে একটু দাঁড়াই, জল টল খাই। তো আমরা ল্যাংচার শহরে ঢুকে গেছি। ল্যাংচার শহর মানে শক্তিগড়। চা হবে? চা চা চলো। তো আমরা এসে গেছি এখন ল্যাংচা জংশনে, শক্তিগড়। এখানে কিছু খাবো, চাটা ব্রেক নেব, তারপর দেখা যাক। গোপাল পিছন ঠিক আছে?
তো আমরা এখন শক্তিগড় থেকে বেরোলাম, একটা 15-20 মিনিটের ব্রেক নিয়ে নিয়েছি। তো আবার সবাই ফ্রেশ হয়ে গেছি, আবার টান 100 কিলোমিটার আবার যাব, গিয়ে তারপর আমরা দাঁড়াবো, সব সেট। তো আস্তে আস্তে ভোরের আলো ফুটে উঠছে, ডান দিকে তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা সানরাইজ হচ্ছে, আরও পরে পরিষ্কার বুঝতে পারবে। তো এখনও অবধি হাওয়া মোটামুটি ঠান্ডাই আছে, যত বেলা বাড়বে তত রোদও উঠবে, তত গরমও বাড়বে। ওই জন্য আমরা যতটা পারছি টেনে এগিয়ে যাচ্ছি, যাতে দিনের বেলা কষ্টটা একটু কম হয়, রাস্তাটা একটু যাতে কমে যায়। আর ফাঁকা রাস্তা তো কোনো সমস্যা হচ্ছে না, এখানে স্পিডোমিটার দেওয়া রয়েছে আর লেখা রয়েছে পানাগড় 20 কিলোমিটার, বেনারস 540 কিলোমিটার। তো পানাগড়ের আগে আমরা আছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:47, আর এতক্ষণে আমরা মোটামুটি 130 কিলোমিটার ক্রস করে ফেলেছি, এই সরি 150 কিলোমিটার ক্রস করে ফেলেছি। এই দেখো বাইকে করে খাটিয়া নিয়ে যাচ্ছে, খাটিয়া। আর ডান দিকে সানরাইজ হয়ে গেছে, আমরা মনে হয় এখন দুর্গাপুর ঢুকছি। কৌশিকদার ইঞ্জিন গরম হয়ে গেছে, কৌশিক দেখুন টানছে। তো দুর্গাপুর এখান থেকে 24 কিলোমিটার, বাঁকুড়া 71 কিলোমিটার, দার্জিলিং 519 কিলোমিটার। বাদিকে দেখো কি সুন্দর ক্ষেত, ডান দিকটাও কি সুন্দর লাগছে। হ্যাঁ আস্তে। আসানসোল এখান থেকে 41 কিলোমিটার, দিল্লি 1368, আর বিধাননগর বলে একটা কি জায়গা দেখলাম 2 কিলোমিটার। তো আমরা আসানসোলে গিয়ে একটা ব্রেক নেব, তার আগে কোনো ব্রেক নেওয়ার প্রশ্নই উঠছে না। এইসব হাইওয়েতে একটাই সমস্যা যে কিছু দেখার নেই বা কিছু দেখানোরও নেই, তাই বোরিং লাগে, তাই বেশি ভিডিও করছি না, তোমাদেরকে বোর করে লাভ নেই। তো যেটুকু দেখালে না দেখালে নয় সেটুকুই দেখাচ্ছি। দুর্গাপুর আর 5 কিলোমিটার এখান থেকে। সামনে রাস্তাটা দেখো একদম সোজা নিচু হয়ে আবার উপরে উঠে যাচ্ছে, দারুণ রাস্তা, দারুণ রাস্তা। অনেক দিন পর বেরিয়ে বেশ মনটা ভালো লাগছে। তো এতক্ষণ পরে আমরা একজন রাইডারকে দেখতে পেয়েছি, তো ইনি কোথায় যাচ্ছেন জানি না, কিন্তু বেশ ভালো লাগলো, এনেও ঘুরতে বেরিয়েছেন, মনে হয় ইনি সোলো। लद्दाख, हमारा बेनारस, बेनारस। आप लद्दाख जा रहे हो? अच्छा ठीक है, ऑल द बेस्ट। তো এই যে হচ্ছে আসানসোল, আমরা আসানসোল এখন ক্রস করছি। মোটামুটি আসানসোল ঢুকেই গেছি বলতে পারো, কারণ ওদিকটার আসানসোল চলে যাচ্ছে আর এদিকটা সোজা চলে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছি আমরা এখন, ময়লা ফেলা স্তূপ। তো অনেকটাই চালিয়ে ফেলেছি, এখন অবধি 227 কিলোমিটার চালিয়ে ফেলেছি, মানে শক্তিগড় থেকে ওই 110 কিলোমিটার আমরা ড্রাইভ করে ফেলেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:45। তো ঠিক আছে, আবার 1.5 ঘন্টায় আমরা 100 কিলোমিটার ক্রস করে ফেলেছি মোটামুটি।
নাইস নাইস নাইস, চলবে, এভাবেই চলবে। তো যা বোঝা যাচ্ছে এদিকটা বেশ ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম ভিজে, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, রাস্তাঘাটে ভালোই জল জমে আছে। তো আমরা এই মেন রোডের পাশে একটা ধাবাতে দাঁড়িয়েছি, হোটেল কৃষ্ণা। এখানে একটু চাটা খাই, একটু রেস্ট করি, তারপর আবার বেরোবো এখান থেকে। তো কেমন লাগছে বলুন? মারাত্মক লাগছে। আমি একটু পিছিয়ে যাচ্ছি কারণ ওদের গাড়ি অনেক জোরে যায়। আমার কিন্তু গলার জোরটা একটু বাড়াতে হবে, তাহলে মাইক অব্দি আসবে না। না, আমার কি বলে, আমার গাড়িটা একটু পিছিয়ে যাচ্ছে, ওরা অনেক জোরে যাচ্ছে। আমার গাড়িটা একটু বয়স হয়েছে তো 7 বছর, ওদের সব বাচ্চা গাড়ি, নতুন গাড়ি ছুটছে বেশি, কিন্তু হ্যাঁ বেশি কিছু বললাম না। রাস্তা কেমন লাগছে? না, মারাত্মক রাস্তা। আমরা আগের থেকে অনেক ভালো চালাচ্ছি, আগের থেকে অনেকে আমাদের থেকে ভালো চালায়, কিন্তু আমরা আমাদের থেকে ভালো চালাচ্ছি আগের বাড়ির থেকে অনেক ভালো। এতক্ষণে আমাদের 6 বার মানে 10 বার দাঁড়ানো হয়ে যেত। চশমা দাঁড়ানো হয়ে যেত, আর প্লাস ওই রাস্তাটা মানে তখন একরকম, ওই রাস্তাটা ওরকম ভাবেই ছিল না, ঠান্ডা, প্রথমবার চালাচ্ছি, ঠান্ডাতেই হাড় কেঁপে গেছিল। এখানে তো অনেক ভালো চালাচ্ছি। তো কৌশিক ঘোষ তার বক্তৃতা দিয়ে দিয়েছে, আর আমাদের একটা বন্ধু টয়লেটে গেছে। এই হচ্ছে আমাদের বাইক, এখানে রেস্ট করছে, আর একটা বাইক এই যে রাস্তার ধারে দাঁড়িয়ে একটা ভিউ নিচ্ছে। চলো চাটা খাই, তাও তোমার সাথে কথা বলছি। এই যে আমাদের চা দিয়ে দিয়েছে এখানে, তো চলো চা খাওয়া যাক। আমাদের এখন একটা চা ব্রেক হয়ে গেল, এখন আমরা এখান দিয়ে বেরোবো। তার মধ্যে আমাদের কৌশিকদার বাইকের ফগ লাইটের একটা স্ক্রু খুলে পড়ে গেছে, তাকে এইভাবে আমরা সেট করলাম। সলিউশন তো দিল না, সবাই ভিডিও বানায়। এটা আমাদের কন্টেন্ট। গোপাল, চাটা কেমন ছিল? সুন্দর ছিল। এইসব লোকদের নিয়ে কি ঘুরতে এসে লাভ আছে? হ্যাঁ লাভ আছে, একটু বয়স্ক মানুষ থাকলে একটু উপদেশ দেওয়া পারতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলো বেরোনো যাক। ওইদিকটা একটু মেঘ করে এসছে, তো বৃষ্টি আসার আগে আমরা এখান দিয়ে বেরিয়ে যাই। এখনো 460 কিলোমিটার রাস্তা বাকি আছে, তো চলো অনেকটা যাওয়া বাকি, যাওয়া যাক। তো আমরা এখন এই হোটেল থেকে একটু চা খেয়ে একটু ব্রেক নিয়ে বেরোলাম, একটু ইন্টারকমে চার্জ দিয়ে নিলাম, একটু ক্যামেরায় চার্জ দিয়ে নিলাম, বেরোনো যাক। কারণ পিছনটা বেশ মেঘ করে এসছে, তো চলো। এখনও 460 কিলোমিটার রাস্তা বাকি আছে, আর ঘড়িতে সময় দেখাচ্ছে 9 ঘন্টা, আর এখন ঘড়িতে সময় হয়েছে 6টা 46। একটা লম্বা ব্রেক হয়ে গেল, তো এখন আমরা আবার টানবো। একটু দাঁড়িয়ে আমরা ভাইজা টাইজাগুলো ক্লিন করে নিলাম। এখানে একটু আগেই বৃষ্টি হয়েছে, দোকানদারগুলো বলল। তো আমরা এখন ঝাড়খণ্ডের বর্ডারে চলে এসেছি, তো এখান থেকে বাংলা শেষ হবে আর ঝাড়খণ্ড শুরু হবে। এই আমরা ঝাড়খণ্ড ঢুকে গেলাম, ভাই লোক ঝাড়খণ্ড ঢুকে গেছি।
তো আমরা এতক্ষণে বাংলা ক্রস করে ফেলেছি। বাংলা ক্রস করে এখন আমরা ঝাড়খণ্ড ঢুকে গেছি। সামনেই পড়বে পরেশনাথ পাহাড়। তো চলো দেখি, আস্তে আস্তে এগোই। এখনও প্রায় 60% রাস্তা বাকি আছে। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তো জানি না কোথায় ঢালবে, কোথায় কি করবে। তো সামনে একটা টোল গেট আসতে চলেছে, এটা মনে হয় আমাদের রাস্তার 4 নম্বর টোল গেট। এটা হচ্ছে আমাদের রাস্তার 4 নম্বর টোল গেট। আমরা এখান থেকে বাঁদিকে নিয়ে নেবো বাইকের রাস্তায়। বাইকের রাস্তা মানে ভিআইপি লেন। তো চলো এগোই। তো ঝাড়খণ্ডে প্রথমবার তেল ভরাচ্ছি। এখানে 105 টাকা লিটার, দেখেছো? बस 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 बस, ठीक है ठीक है ठीक ठीक है ठीक है ठीक है। सो 74 টাকার তেল গেছে। তো ঠিক আছে, চলো বেরোই, দেরি করে লাভ নেই। এখন আমরা ঝাড়খণ্ড থেকে তেল ভরালাম। তেল ভরিয়ে এখন আমরা বেরিয়ে গেছি। এক্ষুনি ঠুকে দিচ্ছিল, এক্ষুনি। তো ভেতরে পুরো ঘেমে চান করে গেছি, কিন্তু এই হাওয়াটা লাগছে বলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এইটা হচ্ছে একদম ঘুম পাওয়ার মোক্ষম উপায়, কিন্তু আমরা ঘুমাবো না, আমরা গাড়ি চালিয়ে যাব। ইন্টারকমে খুব রকমের ছ্যাবলামি চলছে। বাঁদিকে পাঁক তুলে গেছে মনে হয়, কাদা মাটি। তো ঠিক আছে, চলো এখন টান যাই, দেরি হয়ে যাচ্ছে, অনেকটা পিছিয়ে রয়েছি টাইম থেকে আমরা। বাঁদিকে এমজি শোরুম, চলো এগোই। এখানে একটা আন্ডার কনস্ট্রাকশন কিছু একটা কাজ চলছে, মনে হয় ফ্লাইওভার হবে একটা। তো এই জায়গাটা একটু কনজাস্টেড আছে। আমরা টুকুর টুকুর করে এগোচ্ছি, টুকুর টুকুর। তোদের সাথে কন্টেন্ট আমরা জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছি, কন্টেন্ট। আমরা স্ট্রাগল করে যাচ্ছি, স্ট্রাগল। বাদিকে কেউ দেখতে পাচ্ছে না। এই হয়ে গেছে। তো একটা বড় জ্যামে আমরা আটকে গেছি। ওরা এগিয়ে গেছে, আমি পিছিয়ে গেছি। এখন দেখা যাক। এখানে সবাই রং সাইড দিয়ে আসছে, যে যার মতো আসছে। পুরো ভিজে জল কাদা। গাড়ি পুরো নোংরা হবে। ব্রেক মারতেও ভয় লাগছে, কখন প্রচুর করে স্লিপ করে যাবে তার ঠিক নেই। কাকা আস্তে উফ, ব্যাপক চাপ। তো জ্যাম থেকে বেরিয়ে এই সবেমাত্র একটু খোলা রাস্তা পেলাম।
আর অমনি আমরা টান টান শুরু করে দিলাম। জ্যামে একদম পরেশান করে দিয়েছে, পরেশান। এত সুন্দর ফাঁকা ফাঁকা এসে এখন জ্যাম পেলে কি আর পোষায়? মানে যে যার মতো রাস্তা চেঞ্জ করে, যে যার মতো। আমরা একটু যে যার মতো রাস্তা চেঞ্জ করে ফেলি। ধানবাদ 11 কিলোমিটার, কানপুর 734, ঔরঙ্গাবাদ 242। বাদিকে একবার মেঘটা দেখো, মেঘ, বাদিকের মেঘের অবস্থা দেখো একবার, ঢালছে। হ্যাঁ, এটা ধোঁয়া না মেঘ ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু যাই হোক ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে তো বটেই। সামনে একটু বৃষ্টি মনে হচ্ছে। চলো দেখা যাক, যা হবে দেখা যাবে, আর তো কিছু করার নেই। বাদিকে ভলভো শোরুম। এখন বৃষ্টি হলে হবে, ঝড় উঠলে উঠবে, আন্ধি আসলে আসবে, তুফান আসলে আসবে, কিন্তু আমরা থেমে থাকবো না। আমরা এগোবো, আমরা এগিয়ে যাব। চলো। তো এখানে ভিডিওগুলো এখন সব এডিট করা হচ্ছে। তো এই হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আমরা ওই মোটামুটি সন্ধ্যের মধ্যেই ঢুকে গেছিলাম, 6:30 মধ্যে। এসে রেস্ট ফেস্ট করে তারপর এডিট করতে বসেছি, ওই জন্য আর বাইকে ইন্ট্রোটা দিতে পারিনি। তো যাই হোক, রুমটা আমি তোমাদের দেখিয়ে দেবো একটু পরে, এখন পুরো ঘেঁটে রয়েছে। তো এই অবধি ফার্স্ট পার্টটা রাখলাম, কারণ আমি ফার্স্ট পার্টটাকে দুটো ভাগে, মানে পার্ট 1 পার্ট 2 করে আনছি, কারণ মানে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। কারণ আমি চাই তোমরা প্রত্যেকটা মোমেন্ট দেখো যে আমরা কীভাবে ঘুরি, কি কি করি, তাই জন্য একটু ভিডিওগুলো লং হয়ে যাচ্ছে। তো একটু সহ্য করে নাও, একটু সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।